আচ্ছা, আমাদের জীবনে মাঝে মাঝে এমন মনে হয় না যে আমরা নিজেরাই নিজেদের পথটা কেমন যেন কঠিন করে ফেলছি? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এমন কিছু অভ্যাস নিয়ে কথা বলবো, যেগুলো প্রায় আমাদের অজান্তে আমাদের অলক্ষ্যেই জীবনকে প্রয়োজনের চেয়ে অনেক বেশি জটিল করে তোলে। কখনো কি এমনটা মনে হয়েছে যে জীবনটা যেন অকারণেই বড্ড কঠিন লাগছে? ছোটখাটো ব্যাপারগুলো কেমন যেন পাহাড়ের মতো ভারী মনে হচ্ছে? আসলে এর কারণটা হতে পারে আমাদের নিজেদেরই খুব সাধারণ কিছু ভুল, যা আমরা হয়তো খেয়ালই করি না। কিন্তু ভালো খবরটা হলো, এই ভুলগুলো একবার যদি আমরা চিনতে পারি, তাহলেই কিন্তু সমাধানের রাস্তাটাও খুলে যায়। তাহলে চলুন আর একটু গভীরে যাওয়া যাক। জীবনের এই যে জটিলতাগুলো, এর পেছনে আসল কারণটা হলো আমাদের কিছু আচরণের প্যাটার্ন। চলুন তো এই আত্মধ্বংসাত্মক অভ্যাসগুলোকে আগে একটু চিনে নিই, যেগুলো আমাদের অজান্তেই আমাদের নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, তাহলে প্রথমেই আসা যাক সেই সাধারণ ভুলটাতে, যেটা হলো অতিরিক্ত চিন্তা করার অভ্যাস। এই যে অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং, এটা আসলে কি? এটা হলো একই ভাবনা নিয়ে বারবার শুধু বিশ্লেষণ করে যাওয়া। ধরুন, বন্ধুর সাথে ছোট একটা কথা কাটাকাটি হলো। এখন যদি আমরা অতিরিক্ত চিন্তা করি, তাহলে হয়তো ওই একই কথোপকথন আমরা মাথার মধ্যে শতবার চালাতে থাকব। এতে কি হয়? আসল সমস্যা তো সমাধান হয়ই না, উল্টো আমাদের টেনশন আর উদ্বেগ কেবল বাড়তেই থাকে। এটা অনেকটা মানসিক একটা চক্রের মতো, যা আমাদের কোনো সমাধান না দিয়ে শুধু আটকে রাখে। আর এই অভ্যাসটা কিন্তু আমাদের জীবনে নানাভাবে জটিলতা তৈরি করে। যেমন ধরুন, এটা এমন সব কাল্পনিক সমস্যা তৈরি করে যার হয়তো কোনো অস্তিত্বই নেই। এর ফলে আমরা অ্যানালিসিস প্যারালাইসিসে ভুগি। মানে কি? মানে হলো আমরা এতটাই বিশ্লেষণ করতে থাকি যে শেষ পর্যন্ত কোনো কাজই শুরু করতে পারি না। অনেকটা পরীক্ষার আগে কোন চ্যাপ্টারটা পড়ব সেটা ভাবতে ভাবতেই পুরো সময়টা নষ্ট করে ফেলার মতো। আর সব মিলিয়ে এটা আমাদের মানসিক শক্তিকে একদম নিংড়ে নেয়। এই ব্যাপারটা নিয়ে একটা অসাধারণ কথা আছে। দেখুন, দুশ্চিন্তা করা মানে হল এমন একটা ঋণ শোধ করা যা আপনি কোনো দিনই করেননি। ভাবুন তো একবার। তার মানে আমরা এমন সব কাল্পনিক সমস্যার পেছনে আমাদের মানসিক শক্তি খরচ করি, যেগুলো হয়তো কোনো দিন ঘটবেই না। এটা স্রেফ শক্তির অপচয়, আর কিচ্ছু না। অতিরিক্ত চিন্তার মতোই আরও একটা অভ্যাস আছে, যা আমাদের জীবনকে একইভাবে জটিল করে তোলে। আর সেটা হলো সবাইকে খুশি রাখার একটা অসম্ভব চেষ্টা করা। এই যে অন্যকে খুশি রাখার প্রবণতা, বা যাকে বলে পিপল প্লিজিং, এর মানে হলো নিজের প্রয়োজন বা ইচ্ছার চেয়ে অন্যের চাওয়াকে বেশি গুরুত্ব দেওয়া। যেমন ধরুন, সারাদিন কাজ করে আপনি ভীষণ ক্লান্ত, কিন্তু কোনো বন্ধু বাইরে যাওয়ার অনুরোধ করতেই আপনি রাজি হয়ে গেলেন। কেন? কারণ না বললে সে হয়তো মন খারাপ করবে। বাইরে থেকে এটাকে দয়া বা উদারতা মনে হতে পারে, কিন্তু প্রায়ই এটা আসলে নিজের ক্ষতি করে অন্যের কাছে ভালো সাজার একটা চেষ্টা মাত্র। এখানে এই তুলনাটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, একদিকে আছে সবাইকে খুশি করতে গিয়ে তৈরি হওয়া একটা জটিল জীবন, আর অন্যদিকে সুস্থ একটা সীমানা বা বাউন্ডারি তৈরি করে পাওয়া একটা সরল জীবন। একজন সবকিছুতে হ্যাঁ বলে নিজের সময় আর শক্তি দুটোই নষ্ট করছে, আর অন্যজন নিজের সীমানাটা বুঝে প্রয়োজন অনুযায়ী না বলতে শিখছে। তাই আসল কথাটা হলো, যখনই আমরা অন্য কাউকে হ্যাঁ বলছি, তখন একবার নিজেকে প্রশ্ন করা দরকার যে এই হ্যাঁ বলার মাধ্যমে আমরা অজান্তেই নিজেকে না বলে দিচ্ছি না তো? কারণ প্রতিটি হ্যাঁই একটা মূল্য আছে, আর সেই মূল্যটা অনেক সময় আমাদের নিজেদের ভালো থাকা দিয়ে শোধ করতে হয়। এবার আসি আমাদের তৃতীয় ভুল বা অভ্যাসের কথায়। এটা আমাদের একটা চেনা গণ্ডির মধ্যে আটকে রাখে আর জীবনটাকে আরও জটিল করে তোলে। আর সেটা হলো পরিবর্তনকে ভয় পাওয়া। পরিবর্তনকে ভয় পাওয়া মানে কিন্তু শুধু জীবনের বড় বড় পরিবর্তন এড়িয়ে চলা নয়। ধরুন, একটা চাকরিতে একদমই ভালো লাগছে না, কিন্তু নতুন চাকরির অনিশ্চয়তার ভয়ে সেখানেই আমরা আটকে থাকলাম। এই ভয়টা আসলে অজানাকে নিয়ে। এটা আমাদের একটা চেনা গণ্ডির মধ্যে আটকে থাকার প্রবণতা তৈরি করে, এমনকি যখন আমরা জানি যে সেই পরিস্থিতিটা আমাদের জন্য আর ভালো নয়। আর এই ভয়টা কিন্তু আমাদের জীবনকে সোজাসুজি জটিল করে তোলে। এটা আমাদের খারাপ পরিস্থিতিতে আটকে রাখে, কারণ আমরা এর চেয়ে ভালো কিছুর আশায় একটু ঝুঁকি নিতেও ভয় পাই। এর ফলে কি হয়? উন্নতির অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায়, আর জীবনটা কেমন যেন একঘেয়ে আর অতৃপ্তিকর হয়ে ওঠে। একটা খুব পুরনো কিন্তু সত্যি কথা আছে, যে পরিবর্তনই একমাত্র ধ্রুবক।
তার মানে হলো পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করাটা আসলে স্রোতের উল্টো দিকে সাঁতার কাটার মতো একটা ব্যাপার। এটা আমাদের শুধু ক্লান্তই করে আর জীবনটাকে অকারণে আরও কঠিন করে তোলে। তো এই সমস্যাগুলো তো আমরা চিনলাম। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এগুলো থেকে বের হওয়ার উপায়টা কি? আর উত্তরটা হয়তো আমরা যতটা কঠিন ভাবছি ততটা কঠিন নয়। এর সমাধানটা কিন্তু নতুন কোনো জটিল তত্ত্ব বা ফর্মুলা নয়, বরং এটা খুবই সহজ একটা সাধারণ কাঠামো, যা এই প্রত্যেকটা অভ্যাসের ক্ষেত্রেই দারুণভাবে কাজ করতে পারে। এই ৩টা ধাপ একটু খেয়াল করুন। ১ নম্বর, স্বীকার করা। কোনো বিচার না করে শুধু লক্ষ্য করা যে হ্যাঁ, আমি প্রায় অতিরিক্ত চিন্তা করি। ২ নম্বর, খুব ছোট করে শুরু করা। যেমন ঠিক করলেন যে আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি মাত্র ৫ মিনিটের জন্য একটু শান্ত হয়ে বসব। ব্যাস এটুকুই। আর ৩ নম্বর, ধারাবাহিক থাকা। ওই ছোট্ট কাজটাই রোজ করা, যতক্ষণ না ওটা একটা নতুন অভ্যাসে পরিণত হয়। মনে রাখতে হবে, আসল পরিবর্তন কিন্তু বড় কোনো এক লাফে আসে না, আসে এই ছোট ছোট ধারাবাহিক চেষ্টা থেকেই। সব শেষে মূল কথাটা তাহলে কি দাঁড়ালো? জীবনটাকে সহজ করার শুরুটাই হয় সেই জিনিসগুলোকে চিনে ফেলার মাধ্যমে, যেগুলো আমরা নিজেরাই না বুঝে যোগ করে জীবনকে কঠিন করে তুলছি। ক্ষমতাটা কিন্তু আমাদের হাতেই আছে এই নিজেদের তৈরি করা জটিলতাগুলো সরিয়ে ফেলার। তাহলে এই আলোচনার শেষে একটাই প্রশ্ন, জীবনটাকে একটু সহজ করার জন্য আজ থেকে কোনো একটা ছোট্ট পরিবর্তন শুরু করা যায়।